উনি বলেছেন যে আমি টাকা আত্মসাৎ করেছি, ওনার কোথাও কোনো ভিত্তি নেই। টাকা আত্মসাৎ যদি করে থাকে তাহলে ওনারাই করছেন। পঞ্চায়েত হলো কি ক্ষমতার বিকেন্দ্রীকরণ। আমরা পঞ্চায়েতের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ যাতে হয় সেই হিসাবে জাতির জনক মহাত্মা গান্ধী পঞ্চায়েতের কনসেপ্ট টাকার জনসাধারণের সামনে তুলে ধরেছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতারা সময় সময় পঞ্চায়েত আইন, পরবর্তীতে মহিলা রিজার্ভেশন, যাতে মানুষের গ্রামে মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়। কিন্তু বর্তমানে দেখবেন এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যেটা ওনারা ক্ষমতা কুক্ষিগতর করে রেখেছেন। পঞ্চায়েতের যারা প্রতিনিধিরা আছেন ওদের কোনো পাওয়ার নাই। যদি দুর্নীতি হয় ওনাদের মাধ্যমে, ওনারাই দুর্নীতি করেছেন। পেনশনের নামে দুর্নীতি করেছেন, জব কার্ডকে ওনারা এটিএম কার্ডের মতো ব্যবহার করে মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আত্মসাৎ করছেন। পিএম কিষানে দুর্নীতি করেছেন। দুর্নীতি যখন হয় তখন ওনারা চুপ থাকেন, আর দুর্নীতি হওয়ার পরে ওনারা স্টেটমেন্ট দেন দুর্নীতির সাথে বরদাস্ত করা যাবে না বলেই দুর্নীতিকে বরদাস্ত করে নেন। আপনারা জানেন এতদ অঞ্চলের সব মানুষই এনআরসি সম্বন্ধে জানেন, এনআরসির অভিজ্ঞতা প্রত্যেকেরই আছে। এনআরসি সময় আমরা দেখলাম আসাম গভর্নমেন্টের কর্মচারীরা কত সক্রিয়। আজকেরও সেই আসাম গভর্নমেন্টের কর্মচারীরা, তখন মানুষের এ আর ইর বেশ কম হলে একটা ডিক্লারেশন দিতে হতো এনআরসির অফিসারদেরকে, আসাম গভর্নমেন্টের কর্মচারীদেরকে ফাঁকি দেওয়া যেত না। কিন্তু আজকের দিনে দেখছি আইওআই টাকা একজনের অ্যাকাউন্ট আরেকজন বেনিফিটেড হচ্ছে। পিএম কিষানে একজনের নাম আরেকজনের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো এরা কিভাবে যে এইসব কথা বলে দায়িত্ব এড়ান সেটা আমরা বুঝি না। ওনাদের নকদর্পণে সব দুর্নীতি হচ্ছে, ওনারাই দুর্নীতির সর্দার। ওনাদের দুর্নীতিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। এইবার এই নির্বাচনে বিধায়কগণ, বিশেষ করে সিদ্দিক আহমদ মহাশয় প্রাক্তন মন্ত্রী, উনি যে এনআরসি নামে যে দুর্নীতি করেছে, মানুষের ভিতরে যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে। ওনার মাথা এখন ফাংশন করছে না। আমি দেখি প্রত্যেক নির্বাচনের সময় কিছু পাগল ছাগল আমার পিছনে লেলিয়ে দেওয়া হয় আমার স্বামীকে বদনাম করার জন্য। আজকের দিন উনি পাগলের ভূমিকায় আছেন, যা ইচ্ছা তা বলছেন। উনি যে মন্তব্যগুলা করছেন, ওনার স্টেটমেন্ট দেখলে, ওনার যে মানুষের যে প্রতিক্রিয়া দিচ্ছেন, সেই প্রতিক্রিয়া দেখলেই মনে হয় ওনার লেভেলটা কত নিচে নেমেছে। তো উনি আমার সম্বন্ধে কি সমালোচনা করবেন, আমার সম্বন্ধে দুর্নীতির কি অভিযোগ আনবেন? আমাদের কেরিয়ার জলের মতো পরিষ্কার, আমার স্বামীর কেরিয়ার জলের মতো একদম আয়নার মতো স্বচ্ছ, আমাদের জীবন খোলা ডায়েরির মতো, সবাই পড়তে পারে, সবাই জানে, আমাদের লুকানো কিছু নাই। ওনার হাজার হাজার টাকা সম্পত্তি আছে, উনি এত সম্পত্তি কেমনে লুণ্ঠন করেন? এইবার নির্বাচন জনসাধারণ তার জবাব দিবে। উনি ওনার জবাব রেডি করে রাখেন। আমার সম্বন্ধে উনি কোনো প্রশ্ন চাইবার কোনো নৈতিক অধিকারও নাই। আর ওনার এই ধরনের প্রশ্নকে আমি ওনার এই প্রশ্নকে আমি গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না। আপনার জেলা পরিষদের অন্তর্গত কিছু জনগণ সংবাদ মাধ্যমে বা সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে বলেছেন যে আপনাকে যখন করে কোনো প্রয়োজন হয় ডাকেন, তখন আপনি দরজাটাই করেন না। এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া? ওনারা তো নির্বাচন আসলে বলা হয় সব থেকে কনস্পিসিয়াস প্লেসে আমি থাকি। আপনারা জানেন আমি পেশায় একজন আইনজীবী। তো ঘরে বসে দরজা বন্ধ করে তর্কারতি করা যায় না। আইনজীবী এবং রাজনীতিবিদ এটা দুইটি প্রফেশন, দুইটি একটা অঙ্গাঙ্গিভাবে সাধারণ মানুষের সঙ্গে রিলেটেড। আমি যদি দরজা বন্ধ করে থাকি তাহলে সমাজের মানুষকে আমি সার্ভিস কেমনে দিই? দীর্ঘ 25 বছর থেকে আমি আইনি পেশার সাথে জড়িত, 20 বছর থেকে। তো যদি আমি দরজা বন্ধ করে থাকি তাহলে তো আমার প্রফেশনের প্রথমত হ্যাম্পার আসবে। তো এটা এই কথাগুলো কোনো যুক্তি নেই, যুক্তিহীন কথার আসিমগঞ্জের মতো একটা জেলা পরিষদের নাম করতে হয়ে গেল। আপনি এই ব্যাপারে কি কোনো আন্দোলন করেছিলেন বা কোনো আপনার রয়েছে কি? না, সেই বিষয়ে আমারও তো যথেষ্ট অভিযোগ আছে। ডিলিমিটেশন কমিটির মেম্বার ছিলেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ মহাশয়। ওনার সামনে ওনার নখদর্পণে এই সমষ্টিটা কর্তন করা হলো। আমারও যথেষ্ট ক্ষোভ আছে। নির্বাচনী প্রচার আমি সেগুলো বলবো উনি কি ভূমিকা পালন করেছিলেন। আমি যদি ডিলিমিটেশন কমিটির মেম্বার হতাম তাহলে আমি সিগনেচার করতাম না। প্রয়োজন এখানে মৃত্যুবরণ করতাম। ঐতিহ্যবাহী আসিমগঞ্জের নাম কর্তন করা হলো, উনি যে এটা কিভাবে সই করলেন? এর জন্য ফুললি রেসপন্সিবল উনি। আপনি কাকে রেসপন্সিবল? 100% রেসপন্সিবল। 100% রেসপন্সিবল কোন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিকে কে রিপ্রেজেন্ট করেছিল? প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ, বর্তমান বিধায়ক, পোর্টফোলিও হিসাবে ডিলিমিটেশন কমিটির মেম্বার। উনি কেন সই করলেন? ওনাকে দিল্লিতে নিয়ে দিশপুরে নিয়ে সই করে নেওয়া হয়েছে। সমষ্টির সংখ্যা গুরু মানুষকে এক জায়গায় ক্লাব করে নিয়ে একটা সমষ্টি তৈরি করা হলো। ওনার ভূমিকা রাখিছিল। নাম কর্তন করা হলে সে বিষয়ে আমারও তো অভিযোগ আছে। কেন নাম কর্তন করা হবে? নাম কর্তন করার কোনো ব্যবস্থা উচিত হয়নি। বর্তমানে কতটুকু আশাবাদী আপনি জিতবেন বলে? জিতা তো তবে একদম 100% নিশ্চিত। তো যেভাবে আজকে আপনারা দেখবেন এই যে বিনোদিনী বাজারে যেটা সভা করলাম, এটা আমার নির্বাচনী প্রথম সভা। সেই সভা তো বলা যায় না, আমি জাস্ট পরিচিতি পর্ব করার জন্য এখানে এসেছিলাম।
মানে দ্বারা আমি সেখানে যখন আসি মানুষের এত মানে উৎসাহ, এত উদ্দীপনা, এত আন্তরিকতা দেখে আমি সত্যিকারে অভিভূত। তো আজকের মানে মর্নিং শোজ দা ডে, আজকের এই মানে এই সভাটা দেখে আমার মনে হয় আমি বিরাট ভোটে ব্যবধানে জিতবো।